সিক্স প্যাক লুকে শাকিব খান। সিক্স প্যাক লুকে মেগাস্টার শাকিব খান। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। কথা হবে প্রিন্সের টিজার নিয়ে। আসলে প্রিন্স টিজার নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এ পর্যন্ত, কিন্তু আজকে প্রিন্সের টিজারের মধ্যে কিছু লুকিয়ে থাকা বিষয়, সেটা আমার চোখে পড়েছে, আপনাদের চোখে পড়েছে কিনা সেই বিষয় নিয়েই এখন কথা বলবো। দেখেন, শাকিব খানের যারা ফ্যান রয়েছেন, সাকিবিয়ান যারা রয়েছে, আমি আমার বিশেষ করে একটা জিনিস, শাকিব খানের একটা লুকে দেখার আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল। আমরা শাকিব খানকে বড় চুলে দেখেছি, ছোট চুলে দেখেছি, দাড়িতে দেখেছি, ন্যাড়া মাথায় দেখেছি, বাট একটা জিনিস এ পর্যন্ত আমরা শাকিব খানের কাছ থেকে পাই নাই। সেটা হচ্ছে খালি গায়ে একদম বডি বের করে সিক্স প্যাক লুকে পর্দায় আমরা শাকিব খানকে দেখবো, এইটাই পর্যন্ত আমরা দেখতে পাই নাই। কিন্তু আমার মনে হয় আমাদের সেই অধরা স্বপ্ন প্রিন্স সিনেমার মাধ্যম দিয়ে সেটা পূরণ হতে যাচ্ছে। কেন আমি এই কথাটা বলছি? দেখেন, প্রিন্স টিজার আপনারা এখন পর্যন্ত যারা দেখেছেন, বেশ কয়েকবার যারা দেখেছেন, মনোযোগ দিয়ে যারা দেখেছেন, একটা বিষয় কিন্তু খেয়াল করে দেখবেন। সেটা হচ্ছে শাকিব খানকে কিন্তু বেশ কয়েকটা সিনের মধ্যে তার বডি এরকম খোলা না, কিন্তু সে যে ব্লেজারটা পরছে, ব্লেজারটা কিন্তু অনেকটু খোলা, তার বুকের উপর একটা ট্যাটু করা, এবং ভেতর থেকে আমরা বাইরে থেকে যতটা দেখতে পাইলাম যে তার ভিতরে কিন্তু সিক্স প্যাকের মতো একটা আকৃতি ধারণ করছে। যদিও সেটা মানে যখন আমরা পর্দা ওইভাবে তাকে দেখতে পাবো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। তবে দূর থেকে দেখে আমার মনে হয়েছে শাকিব খানকে, আমার মনে হয় আমরা সিক্স প্যাকে অন্তত এই প্রিন্স সিনেমার মাধ্যমে দেখতে পাবো। কয়েকটা এই সিনের মধ্যেই এটা আমি দেখতে পাইছি। খেয়াল করে দেখবেন তার বুকের মধ্যে একটা ট্যাটু করা আছে, এটা এবং সেটা পুরোটা দেখা যাচ্ছে, তার দুই পাশের বডির দুই পাশটা এবং ফুলে উঠেছে সেটা বোঝা যাচ্ছে। তো সেটা দেখে আমার মনে হলো যে শাকিব খানকে আমার মনে হয় সিক্স প্যাক লুকে আমরা দেখতে পাবো। আরো একটা বিষয় আমার চোখে পড়েছে না, এটা আমার ধারণা বলতে পারেন, ব্যক্তিগতভাবে ধারণা। সেটা হচ্ছে প্রিন্স সিনেমার যে মেন ভিলেন দেবব্রত ভট্টাচার্য, আমরা ট্রেলারে টিজারে যেটা যাকে দেখতে পাইছি, আমার কেন জানি মনে হচ্ছে, ভাই এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা আমাকে গালি দিয়েন না যে এটা তো দেখাই দিছে, এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে যে আহ, এই প্রিন্স সিনেমায় আরো আরো একজন ভিলেন আছে, আরো কেউ মেন ভিলেন আছে। ধরেন এত বড় বাজেটের একটা সিনেমা, এত টাকা লগ্নি করছে, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন, সেই সিনেমার ভিলেনকে ট্রিজারের মাধ্যমে এভাবে রিভিল করে দিবে, কেন জানি আমার কাছে ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে যে যাকে আমরা দেখতে পাইছি, দেবব্রত ভট্টাচার্য, সেও হয়তো অনেক গুরুত্বপূর্ণ ভিলেন, তবে আমার মনে হয় আরো কেউ এই সিনেমাতে আছেন। দেখেন, রাক্ষসের টিজার যারা আপনার গতকালকে আপনার রাক্ষসের টিজার যারা দেখছেন, তারা দেখবেন এই সিনেমার মেন ভিলেনকে কিন্তু মেহেদী হাসান হৃদয় রিভিল করে না যে এই সিনেমার মেন ভিলেন কে। আর এই যে ডিরেক্টর আমরা আবু হায়াত মাহমুদ ভুইয়া, তিনি এত বড় বাজেটের একটা সিনেমা, আমাদের মেগাস্টারের সিনেমা, তিনি এই ভিলেনকে এভাবে রিভিল করে দিবেন সামান্য এই 1.5 মিনিটের টিজারে, সেটা আমার কাছে কেমন জানি কনফিউশন মনে হচ্ছে। এবং এই সিনেমার যে গল্প, সিনেমায় আমার মনে হচ্ছে শাকিব খানের অতীতে তার মানে বিশাল একটা তার তার ক্যারিয়ারের সাথে এমন কিছু ঘটছে যার কারণে সে এই গ্যাংস্টার মানে রূপে সে অবতীর্ণ হচ্ছে আর কি আমাদের মাঝে। আমার কাছে এটা ব্যক্তিগত মতামত, ভাই। আর আমরা টিজারের মাধ্যমে একটা মহিলাকে কিন্তু জেলের ভিতরে আমরা দেখতে পাইছি, আমরা জানি না সে মহিলাটা শাকিব খানের মা নাকি তার গার্লফ্রেন্ড নাকি, সেটা আমরা বুঝতে পারিনি। এবং অনেক কিছু ছোট ছোট বিষয় আছে যেটা আমার মনে হচ্ছে এই গল্পটাকে আরো ইন্টারেস্টিং করবে। আশা করি আমরা সিনেমা হলে গিয়ে বাকিটা দেখব। আর সাকিবিয়ানদের কাছে আমার আবারও অনুরোধ, আপনারা আমার কথাবার্তা মাধ্যমে যদি কোনো ভুল হয়, আমি নতুন আসছি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার এই পরিবারটাকে আর একটু বড় করার জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।